ওয়াজ চলে আসছে, বেশিক্ষণ ওয়াজের কোনো দরকার নেই, 2 মিনিট ওয়াজ করছে, ময়দানে হাজারো মানুষ চোখের পানি ফেলছে যে বললোটা কি, এটাই তো ওয়াজ। এক সময় দুনিয়ায় ছিলাম না, আল্লাহ তাআলা পাঠাইছেন, আবার দুনিয়ায় থাকবো না, পরকালে চলে যাব। পরকাল যেহেতু আমার আসল ঠিকানা, অতএব পরকালের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা কিছু করি। সামান্য আলোচনা কিন্তু শিক্ষা অনেক বেশি। আমার মুরব্বী যারা আছেন, আমার বাবা বলছে আপনারা, আমি আপনাদের এলাকার সন্তান, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে আমাদেরকে 2টা আদেশ দিয়েছেন। কয়টা আদেশ? আপনারা মুরব্বী মানুষ, আমি আপনাদেরকে হুকুম দিব না, বাকিটা জানার জন্য আপনাদের কাছ থেকে শুনবো। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ তাআলা এক নম্বর আদেশ দিয়েছেন, বান্দা আমি আল্লাহর ইবাদত করব। আমরা কার ইবাদত করব? আল্লাহ। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। আমি আল্লাহর ইবাদত করব। লম্বা আলোচনা সংক্ষিপ্তভাবে সময় কম আপনাদেরকে বলবো। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। পরের আয়াতে আল্লাহ হুকুম দেন, বান্দা বান্দী তোমরা মা বাবার সাথে উত্তম আচরণ করবে। মা বাবার সাথে কি আচরণ ভাই? উত্তম আচরণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে গিয়ে বলতেছেন, আল্লাহ রাসূল, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? কি প্রশ্ন করেছেন? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আইনা আমালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহ রাসূল আমাদেরকে বলে দেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো as-সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় প্রিয় আমল হলো জামাতের সাথে নামাজ আদায় করা। কিসের সাথে? জামাতের সাথে নামাজ আদায় করা। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, সংক্ষিপ্তভাবে বলা। এরপরে বলতেছে আল্লাহ রাসূল, এরপরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এরপরে সবচেয়ে প্রিয় আমল হলো মা বাবার সাথে উত্তম ব্যবহার করা। সুবহানাল্লাহ। মা বাবার সাথে কি ব্যবহার করা? উত্তম ব্যবহার করা। আচ্ছা বলেন তো, বর্তমান জমানায় মা বাবার সাথে সন্তান উত্তম আচরণ করতেছে, এটা কি আমাদের সমাজে দিন দিন বাড়তেছে না কমতেছে? আমরা উলামায়ে কেরাম যারা আছে আমাদের কাছে বিভিন্ন সময় হুজুর সন্তান কথা শুনে না, হুজুর সন্তান তার বউকে নিয়ে আলাদা খায়, মা বাবার কোনো খোঁজ খবর নেয় না, এমন ঘটনা আমাদের সমাজে আছে না নেই? তো 2 নম্বর প্রিয় কাজ, আল্লাহর কাছে প্রিয় আমল হলো মা বাবার সাথে উত্তম ব্যবহার করা। 3 নম্বর, আল্লাহ রাসূল বলেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করা। এবার অন্য এক হাদিসের মধ্যে আসি, বুখারী শরীফের অন্য এক হাদিসের মধ্যে এক সাহাবী প্রথম বলছে আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল কোনটি? আল্লাহ রাসূল কয়টা আমলের কথা বলছেন? 3টা। এবার আল্লাহ রাসূলের কাছে বলতেছে, আল্লাহ রাসূলের কাছে আরেক সাহাবী বলতেছেন, আল্লাহ রাসূল, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দের আমল কোনটি, যেটা আল্লাহ পছন্দ করেন না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দের আমল হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। আল্লাহর সাথে কাউকে শরীক করা। আমাদের সমাজের মধ্যে আল্লাহ তাআলার সাথে শরীক করার মতো বক্তব্য আছে না নাই? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। সন্তান দেন আল্লাহ, জন্ম দেন আল্লাহ, কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন আহাম্মক আছে, এমন ব্যাককেল আছে, বাবার দরবারের মধ্যে গিয়ে, মাজারের মধ্যে গিয়ে বলে, বাবা আমার সন্তান হয় না, আমাকে একটা সন্তান দান করো। নাউযুবিল্লাহ। আছে না নাই? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, আর মৃত্যুর আগ পর্যন্ত বান্দার কি কি প্রয়োজন, বান্দার কি কি দরকার, এগুলো পূরণ করবেন কে? আল্লাহ। সব কিছু আল্লাহ। কিন্তু আমরা চাই মাজারের কাছে। আছে না নাই? তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। কার উপরে? কারণ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন, দিনকে বড় বানান আল্লাহ, রাতকে ছোট বানান আল্লাহ, আবার রাতকে বড় বানান আল্লাহ, দিনকে ছোট বানান আল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। কিছুদিন
আর এখন কয়টায় করি? ব্যবধান আছে না নেই? আছে। রাতকে বড়, দিনকে বড় কে বানান? আল্লাহ। সামান্য মেসাল দিলে আপনারা বুঝবেন। আমাদের দেশের এয়ারলাইন্সের মধ্যে, বিমানের মধ্যে আমরা যারা চলাফেরা করি, বিমানে যখন আমরা বসি তো আমাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়া হয় যে বিমানের মধ্যে যদি আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটে তো আপনি একটা লাইন আছে, প্যারাসুট আছে, বিভিন্ন লাইন, এখান থেকে আপনি পড়ে যাবেন নিচে। আচ্ছা পড়বি কোথায় বলেন তো? সাগর হইতে পারে, বন জঙ্গল হইতে পারে। একটা লোক যদি বিমান থেকে পড়ার পরে সাগরের মধ্যে পড়ে, এই লোকটা বাঁচবে? যদি বন জঙ্গলের মধ্যে বাঘ, ছাগল, যত রকমের হিংস্র পশু পাখি আছে এটি খেয়ে ফেলবে না? বান্দার এই সিরিয়াস, কিন্তু আল্লাহর সিরিয়াস কি? আল্লাহর সিরিয়াস হলো আজ পর্যন্ত বিমানটা যতগুলো ঘটনা ঘটছে যে এখান থেকে লাফ দিলে প্যারাসুট নিয়ে নিচে নামলে বেঁচে যাওয়া, আজ পর্যন্ত যতগুলো বিমান বিধ্বস্ত হয়েছে একটা লোক বেঁচে কিছু পারছে? একটা লোকও বাঁচে নেই। কিন্তু আল্লাহর কুদরত কি? এক ঘটনার মধ্যে এমন আছে যে ছোট্ট একটা বাচ্চা, কোন বাচ্চা? ছোট্ট একটা বাচ্চা বিমান দুর্ঘটনার মধ্যে, ছোট্ট বাচ্চা দুনিয়ার মধ্যে পড়ছে, আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছে। দেখার কুদরত আল্লাহ তাআলা। আমরা যারা রাস্তায় চলাফেরা করি, অন্ধরা বেশি অ্যাক্সিডেন্ট হয় না, আমরা চোখ বলারও বেশি অ্যাক্সিডেন্ট হয়। অন্ধরা অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না? আমরা কিছু জানি না। আল্লাহর কুদরত। এটা কার কুদরত ভাই? তো সন্তান দেন কি আমাদেরকে? আল্লাহ তাআলা দেন। আল্লাহর কাছে চাই। লম্বা আলোচনা সংক্ষিপ্ত ভাবে বলা। আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী আল্লাহ রাসূলকে বলতেছেন, আল্লাহ রাসূল আমি কার খেদমত বেশি করব, আমার মায়ের নাকি বাবা? আমার মায়ের নাকি বাবা? আল্লাহ রাসূল বলেন, ঘরের মধ্যে তোমার মায়ের খেদমত বেশি করবা, বাহিরে তোমার বাবার খেদমত বেশি করবা। আল্লাহ রাসূল বলেন, সাহাবী আল্লাহ রাসূলকে বলেন, আল্লাহ রাসূল এরপরে কার খেদমত করব? আল্লাহ রাসূল বলেন, ওয়া উম্মিকা, তোমার মা। আবার বলতেছেন এরপরে কার? বলতেছে উম্মিকা, তোমার মা। এরপরে বলতেছেন এরপরে কার? বলতেছে তোমার মা। তিনবার বলার পরে শেষে বলতেছে এরপরে তোমার বাবা। তাহলে বলেন তো আল্লাহর রাসূল মায়ের খেদমত করার কথা কয়বার বলেছেন? তিনবার। কি জন্য বলেছেন তিনবার? সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলা। কোরআনে হাকিমের 26 নম্বর পারা। কত নম্বর পারা? 26 নম্বর পারা। একটা সূরা আছে, সূরাতুল আহকাফ। সূরাতুল আহকাফ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মায়ের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তিনবার কি জন্য বলেছেন? আল্লাহর রাসূল এই কোরআনের আয়াতকে উদ্দেশ্য করে বলতেছেন, মায়ের কথা আল্লাহ রাসূল তিনবার বলেছেন। বলে সাহাবী, দুনিয়ার মধ্যে মায়েরা তিনটা এমন কষ্ট করে যে কষ্ট দুনিয়ার কোনো বাবাও করে না, কোনো পুরুষও করে না। তিনটা কষ্ট কথা শুনবো কিনা? শোনা দরকার আছে না? এক নম্বর কষ্ট মায়ের, এক নম্বর কষ্ট হলো মা তিনটা কষ্টের মধ্যে একটা কষ্ট উপভোগ করে, মা তার সন্তানকে পেটের মধ্যে গর্ভধারণ করে। কোন পুরুষ তার পেটের মধ্যে বাচ্চা নেয়? কে নেয়? মা নেয়। আর মা একটা বাচ্চা যখন পেটের মধ্যে থাকে, দিনকে দিন এটা বড় হয়, দিনের পর দিন এটা বড় হয়, দিনের পর দিন এটা বড় হয়। কষ্ট বাড়ে না কমে? খাওয়ার কষ্ট আছে না নেই? তাহলে দুনিয়ার কোনো পুরুষ বাচ্চা পেটে নিতে পারে না, নেয় কে? দুই নম্বর কষ্ট মায়ের প্রসব বেদনার মধ্যে কষ্ট আছে না নাই? দুনিয়ার কোন পুরুষ প্রসব বাচ্চা প্রসব করতে পারবে? এই কষ্ট কে সহ্য করে? এমন কষ্ট বৈজ্ঞানিকরা বলেছেন, ডাক্তাররা টেস্ট করে বলেছেন যে মা তার বাচ্চা প্রসব করতে গিয়ে যে ব্যথা সহ্য করে, এর 1% ব্যথা যদি কোনো পুরুষকে দেওয়া হইতো, ওই পুরুষ সাথে সাথে স্ট্রোক করে মারা যেত। তাহলে দুই নম্বরে মা যেই কষ্ট প্রসব বেদনা ব্যথা সহ্য করে, আর কেউ এই ব্যথা সহ্য করে। তিন নম্বর আল্লাহ রাসূল বলেন, তিন নম্বর কষ্ট হলো মা তার সন্তানকে রাতের 12টা বাজুক, দিনের 12টাই বাজুক, মা যদি রাতের বেলা ঘুমায়, আশেপাশের মধ্যে মাইকের বিকট আওয়াজ যদি হয়, গানের বাজনাও যদি হয়, মায়ের ঘুম ভাঙে না। কিন্তু ছোট্ট বাচ্চা যখন মা বলে একটা ডাক দেয়, কান্নার আওয়াজ যখন তার গর্ভধারিণী সন্তানের মুখ থেকে বেজে ওঠে, মা সাথে সাথে ঘুম থেকে উঠে বাচ্চাকে দুধ পান করায়, করে কিনা? তাহলে এমন তিনটা কষ্ট, এই তিনটা কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন মাদেরকে দিয়েছেন সহ্য করার মতো, এর ফজিলত দিয়েছেন।
আল্লাহ রাসূল বলেন আমার কোন মা কোন মেয়ে যদি বাচ্চা প্রসব করতে গিয়ে আল্লাহ না করো মৃত্যুর কোলে ঢুলে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদার সওয়াব দান করেন। আর কোন মা যদি বেঁচে যায় আল্লাহ তাআলা গাজী হওয়ার সওয়াব দান করেন। আমরা পুরুষ সমাজের মধ্যে না বলে আপনারা রাগ করবেন, আমার সমাজের মানুষ এমন মানুষও আছে, এমন বাবাও আছে মেয়ে হইলে নারাজ হয় বইয়ের উপরে, আছে না নাই? তুই মেয়ে কি জন্য জন্ম দিলি? আমার চোখে আমি এমন অনেক দেখছি। আচ্ছা ভাই বলুন তো মেয়েটাকে কি এই মা ইচ্ছা করে জন্ম দিচ্ছে? শ্বশুর বাড়ির উপরে নারাজ, মেয়ে সন্তান কি জন্য জন্ম দিল? অথচ মেয়ে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন, কিন্তু আমরা নারাজ। আমি সাথে সাথে বলে দিয়েছি যেই সমস্ত অপদার্থগুলো এগুলো বলবে মেয়ে সন্তান হওয়ার পরে মন খারাপ করে শ্বশুর বাড়ির উপরে নারাজ হয়, এদেরকে পাল্টা বলে দিবেন যে কুলাঙ্গার, তোর যদি সাহস হয় তুই একটা ছেলে সন্তান জন্ম দিয়ে দেখা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মা বাবার খেদমত যথেষ্টভাবে করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। মেরে ভাইও চাচা যারা আছেন, আমার যুবক ভাইরা যারা আছেন, আমি আপনাদের সন্তান ছোট ভাই, কথার মধ্যে যদি কোনো রকমের ভুল ত্রুটি থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মাহফিলের সবার উদ্দেশ্যে বলা, আমাদের আজকে মাহফিলের যে প্রধান মেহমান হুজুর চলে আসছেন, ইনশাআল্লাহ মাগরিবের পরে আলোচনা করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এখন নামাজের আযান হবে, আমরা সকলেই ওযু করে মসজিদে চলে যাই।